সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ হিসেবে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি পালন বিজেপির নেতা কর্মীদের। এখানে অবস্থান বিক্ষোভের পাশাপাশি থানা ঘেরাও কর্মসূচি পালনে তারা সামিল হন। রবিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে অবস্থিত বিজেপির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। শহরে মিছিল করার পর সেই মিছিল পৌঁছে যায় কদমতলা মোড়ে। ওখানে বিজেপির নেতাকর্মীরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করেন এবং সন্দেশখালীর ঘটনার বিষয়কে তুলে ধরে তার প্রতিবাদ করেন। তবে কদমতলা মোড় অবরোধ করার জন্য ওখানে চারটি রাস্তার চারদিকে প্রচুর মানুষ সহ বিভিন্ন যানবাহন আটকে যায়। এরপর মুখ্যমন্ত্রীর কুশপুতুলে জুতোর মালা পরিয়ে সন্দেশখালীর ঘটনার ব্যাপারে দারুণভাবে প্রতিবাদ জানান তারা। আর ওই সব ঘটনার জন্য বিজেপির পক্ষ থেকে দায়ী করা হয় রাজ্যের শাসক দলকে। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, রাজ্যের সব জেলার সাথে জলপাইগুড়ি জেলাতেও দলের পক্ষ থেকে দারুণভাবে প্রতিবাদ জানানো হলো। এছাড়াও রাজ্যের প্রত্যেক থানার সামনে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। তবে বিরোধী দলের ওই আগমনকে লক্ষ্য করে পুলিশ কোতোয়ালি থানার সামনে ব্যারিকেড বসিয়ে আটকে দেয়। ওই অবস্থান বিক্ষোভ আন্দোলনের ব্যাপারে কোতোয়ালি থানার সামনে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক অধিকারী সহ অন্যান্যরা। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা বনে গিয়েছে কাদের জন্য? তবে সন্দেশখালী এখন তো দারুণভাবে উত্তেজনা প্রবণ হয়ে আছে। ওখানকার বাসিন্দাদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে তাতে প্রয়োজনে থানায় কোনো অভিযোগ জানাতে গেলে পুলিশ নাকি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের কাছে তাদেরকে পাঠিয়ে দিত বলে অভিযোগ। সে কারণে প্রচুর অমানবিক ঘটনার মুখে পড়েছেন তারা বলে অভিযোগ। আর তাই গত বৃহস্পতিবার এ ধরনের অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখিয়েছেন তারা সন্দেশখালীতে, যে কারণে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে ভয় ভেঙেছে সন্দেশখালীর মহিলাদের। সে কারণে প্রবল প্রতিরোধের মুখেই পড়ে নাকি পিছু হচ্ছে তৃণমূল। সন্দেশখালীর মানুষজন নাকি কোনোভাবেই পুলিশ প্রশাসনের উপর আর ভরসা রাখতে পারছেন না, সেটা নাকি প্রতিভাত হতে শুরু করেছে বুধবার থেকে। গত বৃহস্পতিবারও সকাল থেকে প্রতিরোধের উত্তাপ দফায় দফায় বেড়েছে এবং শত শত মহিলা গৃহকাজ ফেলে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। ওই ছবি নাকি আগে কোনোদিনও সন্দেশখালী দেখেনি। তবে ওই সন্দেশখালীর বাহুবলী তৃণমূল নেতা হলো শেখ শাহজাহান। এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সন্দেশখালীর উত্তাল প্রতিবাদকে লক্ষ্য করেই বোধহয় বাধ্য হয়ে উত্তম সর্দারকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, আর তারপরই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের সঙ্গে আরও একজনের নাম ওখানকার বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে, তার নাম লালটু ঘোষ। একেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন ওখানকার মানুষজন। ওখানকার ওইসব তৃণমূল নেতাদের জন্য আজ তারা লাঞ্ছিত, বঞ্চিত, সেজন্য তারা তাদের হক ফিরে পেতে চাইছেন। আর ওখানকার বাসিন্দাদের প্রতি বঞ্চনা, লাঞ্ছনা এবং অমানবিক ঘটনা ঘটানোর জন্য যারা মূল দায়ী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এদিন রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি পালন করলেন বিজেপির নেতাকর্মীরা। সন্দেশখালীতে যে পরিমাণ প্রশাসন এবং তৃণমূলের দ্বারা সেখানকার মহিলা মায়েদের বা বোনেদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে, তারই আজকে ফলস্বরূপে আজকে ভারতীয় জনতা পার্টি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র জলপাইগুড়ি কদমতলা মোড়ে আজকে আমরা মমতা ব্যানার্জির কুশপুতুল জুতা পরিয়ে এবং তার সাথে সাথে আমরা এখন থানা ঘেরাও যাব। যেভাবে প্রশাসন ন্যাক্কারজনক ঘটনা সেখানকার সন্দেশখালীতে করে বেড়াচ্ছে, তার জন্য আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা আজকে ঘেরাও হচ্ছে। তারই প্রতিবাদে আমরা কোতোয়ালি থানায় আজকে অবস্থান বিক্ষোভ করলাম মহিলা মোর্চা, যুব মোর্চার পক্ষ থেকে।